হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জাস্ট লাইভ। আজ আমার একটা ইনভিটেশন ছিল। আমার কাজিনদের একটা বাংলো বাড়ি আছে আমাদের এলাকায়। তো ওরা যখন এখানে আসে ছুটি কাটাতে তখন এখানেই আসে, এখানে থাকে। আমাদেরকেও ইনভিটেশন দেয়, আমরা যাই, মজা হয়, আড্ডা দিই একসাথে, অনেক আনন্দ হয়। তো আজও আমরা সেভাবেই ওদের ওখানে গিয়েছিলাম। এটা হচ্ছে পিছনের অংশটা, ওদের বাসার পিছনের অংশটা। তো আমি সেটা একটু ভিডিও নিয়েছি, ভালো লাগছিল দেখতে, অনেক বাসা বাড়ি। এরপর আমরা দুপুরের খাবার যেটার জন্য আর কি গিয়েছিলাম সেটা শুরু করি। তো আমি প্রথমে একটু মাছ দিয়ে শুরু করেছিলাম। এটা তোপসে মাছ ফ্রাই আর চিংড়ি ছিল। আমার এই মাছ দুটো ভীষণ পছন্দ। চিংড়ি অতটা ভালো না লাগলেও তোপসেটা আমার ভালো লাগে। এরপর মুচমুচে একদম গরম গরম ইলিশ মাছ ভাজা, এটা আমার ভীষণ পছন্দের। আমি এটা প্রায় বাসায় ট্রাই করি, ভালো লাগে খেতে। দেন চিকেন ছিল, চিকেন রোস্ট, তো সেটাও খাচ্ছিলাম। এটাও আমার পছন্দ, তবে অত বেশি না। তারপরে একটু মিট খেয়েছিলাম, এটা বিফ কারি ছিল। অ্যাকচুয়ালি আমি রাইস অতটা খাইনি, আমি একটু মিট ট্রাই করেছিলাম, কারণ আমার পেটটা একদম ভরে গিয়েছিল, ফুল হয়ে গিয়েছিল। তাও সবাই জোরাজোরি করছিল, তাই একটু মিট খাচ্ছিলাম। এরপর আমরা সবাই মিলে ডিসিশন নেই, আমাদের কাজিনের বাসার সামনে একটা মন্ত্রীর একটা বাংলো বাড়ি আছে, তো সেটা আমরা দেখতে যাব। বাংলো বাড়িটা কিন্তু অনেক বড়। আর সব থেকে বেশি আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে এখানে একটা বাগান আছে, মানে পুরোটা বাড়ি জুড়েই বাগান। তো এটাই মেইন আকর্ষণ। অ্যাকচুয়ালি এখানে সাধারণ জনগণের প্রবেশটা একদমই নিষেধ। তাও আমরা এখানে আমাদের পরিচিত একজন আছে, তো তার মাধ্যমে রিকোয়েস্ট করে তারপরে আমরা গিয়েছিলাম। যদিও সময় খুবই কম ছিল, তাই আমি খুব দ্রুত ভিডিওগুলো করছিলাম, কারণ আমি চাইছিলাম যে টোটাল জিনিসটা যেন আপনাদের কাছে তুলে ধরা যায়। এই যে ময়ূর, চোখের সামনে ফার্স্ট টাইম আমি এটা দেখেছিলাম, জানি না ভিডিওতে কতটা এসেছে। এরপর আমি একটু দ্রুতই ভিডিও করছিলাম, কারণ আমাদের হাতে সময় কম ছিল। যেহেতু মন্ত্রী মহোদয় এখানে ছিলেন, তো তিনি কোথাও একটা পর্যটন করতে গিয়েছিলেন, তো এই ফাঁকে আমরা একটু ঢুকেছিলাম। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি কাজ করছিলাম। আমি অ্যাকচুয়ালি চাইছিলাম সবগুলো জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতে, এই জন্য খুব দ্রুত দ্রুত আমি, দেখুন আপনারা বুঝতে পারবেন যে খুবই দ্রুত আমি, এই যে ফুল গাছটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক, খুব দ্রুত আমি সমস্ত বাড়ির একটা ওভারঅল পিকচার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। এখানে আমার কাজিনরা ওরা সবাই ছবি তুলছিল। এই যে দেখুন, এটা ভীষণ ভীষণ ভালো, ছবি তোলার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এইটা হচ্ছে ক্যাকটাস। আমি এরকম ক্যাকটাস গাছ এত বড় ফার্স্ট টাইম দেখলাম। তো আমার আন্টি কাজিনরা ওরা সবাই মিলে ছবি তুলছিল, আর আমি একটু ভিডিও করছিলাম। যেহেতু আমার ভিউয়ার্সদের জন্য আমার একটু ভিডিও নেওয়াটা দায়িত্ব মনে মনে হলো, তাই আমি আপনাদের সাথে আমাদের এলাকার এই বিশিষ্ট এমপির বাসাটা একটু শেয়ার করলাম। এটা নতুন মিনিস্টার বাড়ি নামেই পরিচিত আমাদের এলাকায়। তো আমি একদম একটা রাউন্ডে যতটা পেরেছি ভিডিও করেছি। বিভিন্ন প্রজাতির গাছ ছিল, সবগুলো নিখুঁতভাবে দেখানো সম্ভব না, যেহেতু আমরা খুব তার মধ্যে ছিলাম। তো মালিক কাকাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যেন কিছুটা সময় আমাদের দেয়, তো উনি সেটা অ্যাকসেপ্ট করেছে। তাছাড়া আমাদের পরিচিত একজন ছিল। এই কালারটা কিন্তু ভীষণ ভালো। যাই হোক, আমরা ওখান থেকে কাজ কমপ্লিট করে, মানে ঘোরাঘুরি করে ছবি তুলে চলে আসি। এরপর আমরা অটো নিয়ে অন্য একটা স্থানে গিয়েছিলাম। তো সেখানের ভিডিও নেইনি, কারণ ওটা অতটা তেমন সুন্দর না বা এমন আকর্ষণীয় কিছু নয়। তো সেই জন্য আমি ওভাবে ভিডিওটাও করিনি। আর তাছাড়া সবার সাথে ঘুরতে বেরিয়েছিলাম, তাই একটু সময়ও দিচ্ছিলাম সবাইকে। যেটা বেশি আকর্ষণীয় ছিল সেগুলোই আমি আজকে ভিডিও করেছি, তো সেগুলো আপনারা দেখতে পাবেন। মোটামুটি যেগুলো একদমই ফেমাস নয় বা পরিচিত নয়, সেগুলো আমি ভিডিও করিনি। তো এটা আমাদের এলাকার আরেকটা বিখ্যাত বাড়ি, এটাও একটা মন্ত্রীর বাড়ি। তো এখানে এখন তেমন কেউ থাকে না, আর অতটা আকর্ষণীয় নয়, তাই আমি ভিতরেও আমরা তেমন ঢুকিনি, জাস্ট ওখান থেকে একটু দেখে চলে আসি। গেটটা খোলাই ছিল, চাইলে ঢোকা যেত, বাট আমাদের মনে হলো যে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, যেহেতু তেমন একটা ইম্পর্টেন্ট কিছু এখানে নেই দেখার, তাই আমরা এখান থেকেও চলে যাচ্ছিলাম। আমরা অ্যাকচুয়ালি একটা অটো ভাড়া করেছিলাম। তো আমরা এইভাবেই আসলে এখানে আমাদের এলাকায় ঘুরতে হলে বা কোথাও যেতে হলে অটোটাই সবাই বেশি প্রেফার করে, কারণ এখানে অটোটা খুবই প্রচলিত। এখানে 4 সিট 6 সিটের অটো গাড়ি আছে। তো এরপর আমরা একটু পেয়ারা বানানি খেয়েছিলাম, এটা ভীষণ মজা ছিল, আমার ভীষণ ভালো লাগছিল খেতে। এরপর একটু জুস খেলাম, যদিও এই জুসটা কিন্তু আড়ঙের ভীষণ মজার। এরপর আমাদের বাসার সামনের একটা পার্ক আছে, সেখানে বসে কিছুজন সময় কাটালাম।
আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছিল, মজাই হয়েছিল। কাজিনরা একসাথে হলে যা হয়, সবাই মিলে ভীষণ মজা করেছিলাম। সন্ধ্যার দিকে সেখানে বসেছিলাম, বসে বসে ভাবছিলাম দিনটা ভালোই গেল। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।